আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। এটা ছিল সিম আলু টমেটোর একটা ঝোল রুই মাছ দিয়ে। তো সিমটা কিন্তু শীতকালীন সবজির মধ্যে সবচাইতে জনপ্রিয় একটি তরকারি। আর আপনারা কে কেমন সিম পছন্দ করেন জানাবেন। আমাদের ঘরে কিন্তু এটা অনেক বেশি চলে। রুই মাছগুলো প্রথমেই কেটে বেছে এগুলো পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। দেন হলুদ লবণ দিয়ে এটাকে একটু কিছুক্ষণ ম্যারিনেট করেই ভেজে নেওয়া হবে। এটাকে ভালো করে ভাজা হবে। যারা আমাকে দেখেন তারা নিশ্চয়ই জানেন আমরা অনেক বেশি ভাজা পছন্দ করি। তো এটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। অনেক রকমের সিম হয়ে থাকে, লম্বা চ্যাপ্টা বা আরেকটা আছে অনেক বড় বড়, ওটাকে মেবি রাজ সিম বলে। তো আমার কাছে কিন্তু এই বিচিওয়ালা সিম যেটা, এই যে আজকে যেটা রান্না করা হবে, এটাই অনেক বেশি ভালো লাগে। আমাদের পরিবারের সবাই এটা পছন্দ করে। এই যে অন্যদিকে একটা প্যানের মধ্যে সরিষার তেল অ্যান্ড তার মধ্যে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ, এটাকে একটু কিছুক্ষণ ভেজে দেন এটার মধ্যে আমাদের যাবতীয় মশলা দিব। আর রসুন দেওয়া হয়েছে 1 চামচ থেকে একটু কম, আর হচ্ছে হলুদ গুঁড়া, আর স্বাদ মতো দেওয়া হবে লবণ। আর কিছু অ্যাড করা লাগবে না, যেহেতু এটা হচ্ছে টমেটো আলু অ্যান্ড হচ্ছে সিম। তার মধ্যে আমরা টমেটো দেবো একটু বেশি করে, শীতকালীন টমেটো। আর আমরা এ পর্যায়ে টমেটো দিচ্ছি না। অনেকে যারা অল্প টমেটো দেন বা দিতে পছন্দ করেন না তারা তো বাদ দিবেন। তবে আমার কাছে মনে হয় যে সিমের মধ্যে টমেটোটা আসলে দিতেই হয়, দিলেই একটা অন্যরকম মাত্রা যোগ হয়। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে অ্যান্ড এই পর্যায়ে হচ্ছে আমাদের আলুগুলো আর সিমগুলো দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে। এই সিমটা 2 দিনের 3 দিনের বাসি হলেও আমার ভালো লাগে, কেন জানি না। আবার অনেকে বলবেন বাসি তরকারি খাওয়া স্বাস্থ্যের জন্য ঠিক না। আসলে পছন্দের জিনিস খাওয়ার সময় স্বাস্থ্যের কথা কে মাথায় রাখে বলেন? আপনার কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এটা আমি রুটি দিয়েও খেতে পারি, আমার ওভাবেও ভালো লাগে। এই তরকারি বা এটার ঝোল ঝোল দিয়ে রুটি দিয়েও আমি খেতে পারি। এ পর্যায়ে আমাদের কষানো হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দেন হচ্ছে তার মধ্যে আমরা মাছ দিব। আর টমেটোটা আমরা একটু বেশি পরিমাণে দিব। এই টমেটোটাও ভাতের সাথে মাখিয়ে খেতে কিন্তু খুবই মজা। এই টমেটোগুলো যেহেতু একটু একটু বড় করে কাটা হয়েছে, টমেটো গলিয়ে ফেলা হবে না, এটা জাস্ট বয়েল হবে। আর হচ্ছে উপরে মাছ দিয়ে দেওয়া হবে, এগুলো ছিল রুই মাছ। তো মাছ দিয়ে এটা কিছুক্ষণ রান্না করা হলেই হয়ে যাবে আমাদের তরকারিটা। যে যেমন পছন্দ করেন ঝোলটা তেমনই রাখবেন। যারা পাতলা ঝোল পছন্দ করেন তারা তরকারিটা হয়ে এলে নামিয়ে নেবেন, যারা একটু ঘন পছন্দ করেন তারা ওভাবেই করে নেবেন। আর আমাদের কিন্তু যেহেতু এটা শীতকালে টমেটো, এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে ধনিয়া পাতা তো আসলে না দিলে নাই হবে। আমার কাছে মনে হয় একদম রান্না ইনকমপ্লিটই থেকে যায়। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। অ্যান্ড আপনারা কারা কারা আমার মতো এরকম সিম পছন্দ অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, হাজির হয়ে যাব অন্য কোনো সহজ রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকুন। দোয়া করবেন আমাদের জন্য, আমার চ্যানেলটির জন্য। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।